সাউন্ড একটু বাড়াও। وعلى آل سيدنا محمد صلوا على محمد محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نامی محمد ہر دم سے نکالو شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা সে বিশ্বনিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা, রুজির দাতা এবং এককভাবে পালন কর্তা। যে আল্লাহর কোনো শরীক নেই, যে আল্লাহর সমকক্ষ কেউ নেই, যে আল্লাহ রব হওয়ার দিক থেকে বেমিসাল, সেই আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য সবাই মিলে ভক্তি ভরে নির্দ্বিধায় উঁচু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রসুল আকরম নবী আজম নূরে মুজাসসম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে ভক্তি সহকারে জান ও প্রাণ খুলে ইমানের সঙ্গে মধুর সুরে গুনগুন শব্দে বলুন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সদমণ্ডলীগণ, তৎসহ শ্রীধরী গ্রামের সকল মুসলিম সম্প্রদায়, প্রতিবেশী হিসাবে অন্যান্য গ্রামের বাসিন্দাগণেরা, আমি আপনাদের সকলেরই মঙ্গল কামনা করছি। পার্থিব জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলেরই যেন মঙ্গল করেন, আমাদের সকলের প্রতি করুণা করেন। তিনি যেন দয়াবান হয়ে দয়া করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মিলাদ কোন উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে এটা কাউকে বলার প্রয়োজন নেই। সম্ভবত দিনের বেলায় বেশ কিছু মোটা অঙ্কের পর্ব অনুষ্ঠিত হয়েছে, যার দ্বারাই মানুষ অবগত হয়ে আছে যে ইন্তেকাল করা এক কথায় আমাদের সকলের চোখের অন্তরাল হয়ে পর্দার মধ্যে গমন করা কোন আত্মার শান্তি কামনার্থেই এই প্রোগ্রাম। আল্লাহর নবী রাসূল আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ নবুয়তি জবানে প্রচার ও প্রসার করেছেন, ইজা মাতাল ইনসানো, যখন কোনো মানুষ ইন্তেকাল করে তো ইনকাতা আমালুহু, নেকির কর্ম করার ক্ষমতা তার রহিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়।
তার দ্বারাই এমন কোনো কর্ম করা সম্ভব হয় না যেই কর্মের দ্বারাই নেকি পাওয়া যায়। ইল্লা সালাসাতান, কিন্তু 3 প্রকারের এমন কর্ম আছে যে কর্ম 3টি অথবা কোনো একটি যদি সে তার নিজের জীবদ্দশায় দুনিয়াবি জীবনে বা জিন্দেগিতে করে যেতে পারে, তাহলে সেই কর্মের নেকি কিয়ামত পর্যন্ত তার আমল নামায় পৌঁছাতেই থাকে। কিছু কর্ম আছে যে কর্মগুলি করলে নেকি পাওয়া যাবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারাও বর্ণিত। আমি প্রায় জায়গায় বা মাঝে মধ্যে জুমার দিন আমাদের পশ্চিম পাড়ার জুম্মা মসজিদে এই বিষয়টি মানুষকে বুঝাবার নিয়তে বলি যে নেকি কোরআন পড়লে পাওয়া যাবে, নামাজ পড়লে নেকি পাওয়া যাবে, যাকাত দিলে নেকি পাওয়া যাবে, হজ করলে নেকি পাওয়া যাবে, মিলাদ করলে নেকি পাওয়া যাবে। কিন্তু নেকি পাওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। এই শর্তগুলি থাকতেই হবে। সাপোজ কোনো একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু সে যাইতে মুসলমান নয়, কন্টিনিউ 1 মাস যাবৎ রমজান মাসের রোজা রাখে, কিন্তু সে মুসলিম নয়। যে রোজা রাখবে এটাও ঠিক, নামাজ পড়বে একদম নিয়ম কানুন মোতাবিক, আরকান হাকাম সব মেনেই করবে, কিন্তু সে যদি মুসলমান না হয় তাহলে নেকি পাবে না। বুঝা গেল নামাজ এবং রোজা করে নেকি পাওয়ার জন্য এক নম্বরের শর্ত হচ্ছে মুসলমান হওয়া। আরো একটি জিনিস বোঝাই, কেউ 2 লাখ টাকা বা 3 লাখ টাকা দান করলো, যার টাকাই মসজিদ হইল, ও সাবালক সজ্ঞান মুসলমান, মুসলমানের দেওয়া টাকায় আমি মসজিদ বানিয়ে নিলাম, মসজিদ হয়েও গেল, মসজিদে নামাজ পড়া আরম্ভ হলো, যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে, মসজিদ সুন্দরভাবে নির্মাণ করলাম, মসজিদও হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি 2 লাখ টাকা দান করেছেন, যার দান করা টাকাই মসজিদ নির্মাণ করলাম, সে সাবালক, কোনো অসুবিধা নেই, জাতিগত দিক থেকে মুসলমান, এখানেও কোনো ব্যাঘাত নেই। হয়তো 5 ওয়াক্তের নামাজি, তাতেও কোনো সন্দেহ নেই। আর মুসলমান হিসাবে তার টাকা নিয়েছি, আমাদেরও কোনো দ্বিধা ছিল না। আমরা জানতে না পারলেও আল্লাহ কিন্তু জানেন যে সেই ব্যক্তি যে 2 লাখ টাকা মসজিদে দান করলো, এই টাকাটি তার কোন খাতের,
হালালি পথের উপার্জিত টাকা না হারাম পথের ইনকাম করা? যদি হালালি পথের ইনকাম করা টাকা হয় তাহলে অবশ্যই নেকি পাবে। আর ওই টাকাটা যদি তার হারামি পথের ইনকাম করা হয়, দান তো করেছে, মসজিদও হয়ে গিয়েছে, নামাজও হবে, কিন্তু হাদিস বলছে ওই লোকটি দান করার বিনিময়ে নেকি পাবে না। কেন? তো যার ইনকাম করা টাকাটা হালালি পথের ইনকাম লয়। এই কারণে যেখান সেখানকার টাকা নিয়ে বিশেষ করে মসজিদ গড়াইতে হয় না। বুঝাইতে পারলাম না বোধহয়? যেখান সেখানকার টাকা নিয়ে মসজিদ বানাইতে হয় না। আমার গ্রামের জাবরুল কি করে আমি জানি, কৌসর কি করে আমি জানি, মর্জম সাহেব কি করে আমি জানি, আব্দুল কি করে আমি জানি, আব্দুল খালেক কি করে আমি জানি, বরকত কোন কাজ করে আমি জানি, জোহর আলম কি করে আমি জানি। এগুলো আমাদের জানা শোনা। অতএব এদের কাছ থেকে যদি 5 টাকা 5 টাকা করেও চাঁদা করা হয়, আর সেই টাকাতেও যদি মসজিদ হয় 5 বছর লাগুক, মনের দিক থেকে শান্তি পাবো যে আমাদের মসজিদে কোনো হারামি টাকা নাই। কিন্তু ওই টাকাই যদি আবার কোনো কোম্পানির দেওয়া হয়, আরবের দেওয়া হয়, কেরালা থেকে আসা হয়, আরো কোনো সংস্থার হয়, তাহলে সে যে টাকা দিল একটা বিদেশি সংস্থা, ওর ওই টাকা হালালি না হারামি আমি আদৌ জানতেই পারলাম না, বুঝতেই পারলাম না। মনের মধ্যে কিন্তু খুঁতখুঁতি থেকে যাবে, মনটা পরিষ্কারই হবে না। এই কারণে গরিবদের ক্ষুদ্র ক্ষুদ্র দান হলেও 1 বছরে পারবো না, 2 বছরে করব, 2 বছরে করব না, 3 বছরে করব, কিন্তু নিখুঁত টাকাতেই মসজিদ বানাবো। যেহেতু এটা বিরাট বড় একটা সংস্থা, যে মসজিদে গিয়ে আমরা অন্য কাউরির উপাসনা করি না, শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করি। তাহলে যেখানে আমি আল্লাহকে সাজদা করব, যেখানে আল্লাহর ইবাদত করব, সেই মসজিদটা যেন বিশেষ করে হালালি টাকার তৈরি হয়। এবার বিদেশ থেকে নিতে গেলে আমি হালালি হারামি বুঝতেই পারলাম না। ও হালালি দিলে না হারামি দিলে, হারামের ইনকাম দিলে না হারামের দিলে। এই কারণেই জানা শোনা ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ করাটাই বেশি ভালো। অজানা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে মসজিদ করা অপেক্ষা জানা শোনা ব্যক্তিদের কাছ থেকে কালেকশন করে পয়সা নিয়ে চাঁদা তুলে রক্ত ঘামা পয়সা নিয়ে মসজিদ করলে সেই মসজিদ গুরুত্ব বেশি, ফজিলত বেশি। যা হোক, আমি 2টো জিনিস বললাম। দান করে নেকি পাওয়ার জন্য 1 নাম্বার মুসলমান হইতে হবে। মুসলমান হয়েও যদি দান করে তো তার ইনকামের টাকাটা হালালি হতে হবে। তাহলে মুসলমান না হলে নেকি পাবে না, আর হালালি ইনকাম না হলে নেকি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন হালালি পন্থায়, হালালি পথে অল্প হলেও কম হলেও যারা উপার্জন করার বা ইনকাম করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যার উদ্দেশ্যে আমরা মিলাদ করছি, আমরা তার তেমন কোনো উপকার করতে পারবো না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চেষ্টা করো, পরিশ্রম করো, উপকার করার আল্লাহর ইচ্ছা হলে উপকার হয়ে যাবে। সেটা কি? তো যে ইসালে সওয়াবের উদ্দেশ্য
উদ্দেশ্যে কিছু নেকির কর্ম করে তার নামে বকশে দেওয়া। আরবি ভাষায় যাকে দুয়া বলে ওইটাকে ইংরেজি ভাষায় অ্যাপ্লিকেশন বলে, বাংলা ভাষায় দরখাস্ত বলে, ফার্সি ভাষায় ওইটাকে আপিল বলে। কোন কোন জায়গায় শুনতে পাওয়া যায় যে অমুক হাইকোর্টে আপিল করেছিল তো ওর আপিল খারিজ করে দিলে। খারিজ করে দিলে মানে কি, ওর দরখাস্ত মানেনি, ওর আবেদন গ্রহণযোগ্য হয়নি, ওর আপিল খারিজ করে দিলে। খারিজ মানে বাহির, অগ্রাহ্য হলো। তাহলে আপিল মানে আবেদন, অ্যাপ্লিকেশন মানে আবেদন, দরখাস্ত মানেও আবেদন। কোনো কাজ করাবার জন্য যদি আমি পঞ্চায়েতে মনের কথা ব্যক্ত করি তাহলে ওইটাকে আবেদন বলি, ইংরেজিতে ওইটাকে অ্যাপ্লিকেশন বলি, উর্দুতে বা ফার্সিতে আপিল বলি। ওই কথাগুলি যদি আমরা আল্লাহর দরবারে হাত তুলে বলি তাহলে ওইটাকে আরবিতে দুয়া বলি। দুয়া, যেমন কোন ডাক্তারের কাছে আমি গিয়ে বললাম, স্যার এমন ভাবে চিকিৎসা করেন যেন রোগীটা ভালো হয়, এমন ভাবে চিকিৎসা করেন যেন কারেন্টের মতন বা খুব তাড়াতাড়ি রোগীটা সুস্থ হয়ে উঠে। এটা কি হলো? আবেদন হলো। এটা আবেদন হলো। ওই কথাটাই আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাহাকে ভালো করে দাও, রোগ মুক্ত করে দাও, সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে আসতে পারে এরকম তার তৌফিক দাও। তবে যে এটাই দুয়া হলো, এটাই দুয়া। আর এই দুয়া করার জন্য যুগ যুগ ধরে নিয়ম নীতি চলে আসছে। দুয়ার কথা যদি আমরা বলি তাহলে এক নাম্বার যেতে হবে আদম নবীর কাজ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরেই ছিলেন, তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম তিনিও জান্নাতেই ছিলেন। দুইজনে সুখ স্বাচ্ছন্দ্যে জান্নাতের ভিতরেই আরাম উপভোগ করছিলেন। আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম তুমি জান্নাতে আরাম ऐश উপভোগ করো, যত রকমের ফলমূল খেতে চাও সব খাও, স্ত্রী দিয়ে দিয়েছি তুমি তার দিক থেকেও সুখ ভোগ করো, কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি করছি, জান্নাতের কর্নারে একটি গাছ আছে, ওই গাছের গোড়ায় যেও না। আরে যে আল্লাহ নিষেধ করলে যেও না, তা আল্লাহকে জানতো না যে আদম যাবেই? আদম আলাইহিস সালাম জান্নাতের গোড়ায় যাবে, ওই গাছের ফল খাবে, আল্লাহ সব জানে, কিন্তু তারপরেও নিষেধ করলো। কারণ একটাই যে এটা বাহানা, আল্লাহ বলার সুযোগ পাবে যে আমি তোমাকে মানা করেছিলাম, সুযোগটা যেন পাওয়া যায়। এই কারণে আল্লাহ ব্যক্ত করলেন যেও না, আল্লাহ সুযোগ বাহির করলেন। তা আদম আলাইহিস সালাম ওই গাছের গোড়াতে চলেও গেলেন, ফলটাও খেলেন, বাহানা তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন যে যখন তুমি আমার কথার উপরে সঠিকভাবে আমল করতে পারলে না, এক কাজ করার, জান্নাতে থাকিও না, তুমি দুনিয়ায় চলে যাও। জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে এলেন, হযরত হাওয়া আলাইহিস সালাম তিনিও দুনিয়াতে এলেন। বিস্কুট চা খাইলেন, তারপরে বুঝাছি। একবার দরুদ শরীফ বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানা খানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কেমন করে রইবে তুমি, কেমন করে থাকবে যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মরতে হবে হবে একদিন, কেউ রবে না বাঁচিয়া। আমরা সবাই মরণ জালে আছি গো ফাঁসিয়া। ছাড়তে হবে মায়ার দুনিয়া, ছাড়তে হবে সোনার দুনিয়া, সব রবে পড়িয়া। যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় এলেন। হযরতে হাওয়া আলাইহাস সালাম কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক তিনিও দুনিয়াতে পদার্পণ করলেন। হযরতে আদম যদিও এক জায়গায়, হযরতে হাওয়া অন্য জায়গায়, দুইজন দুই জায়গায়, কিন্তু জান্নাত থেকে দুইজনেই এসেছেন। এখন এনারা আলাদা আলাদা ভাবে দুইজনেই দোয়া করছেন। কি দোয়া করা দরকার? এখন এই বাড়ি থেকে যদি কোনো একটা ছেলেকে ওর বাপ কোনো কারণে রেগে বলে যে তো বাড়ি থেকে বাহির হয়ে যা, তো ছেলেটা হয়তো হচ্ছিল না, কিন্তু বাহির করিয়ে দিলে ওকে দিয়ে ওই রোডের উপরে আছে ঝাকসো মোড়ে। তো এই পাড়ারই দু চারটা লোকের সঙ্গে দেখা, কি ব্যাপার রে সাঁঝ লেগে এলো তো বাড়ি যাস না? তো যে আমার বাপ বাড়ি থেকে আমাকে তাড়াইন দিয়েছে, তো চাচা একটু দেখো ওখানে, বাপকে ফুসলেন যদি পারো তো বাড়িতে ভোজ দাও ওখানে, এই তো বলবে ও। আর যদি এসার ইচ্ছা থাকে তাহলে এটাই বলবে। আর পাড়ার লোক যদি হয় তাহলে বলবে চল তোর বাপকে দেখছি, তোর বাপকে ফুসলে ফাসলে ভোজ দিচ্ছে গে। তাহলে বাড়ি থেকে বেরিয়ে গেলে বা বাহির করে দিলে আবেদন কি হওয়া উচিত?
বাড়ি থেকে ঢোকার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। হযরতে আদম পয়গম্বর জান্নাত থেকে বেরিয়ে এলেন। আল্লাহর কাছে আবেদন করা দরকার ছিল, আল্লাহ তুমি জান্নাতে ফিরিয়ে পাঠাও, পুনরায় আমাকে জান্নাতে দাও, জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। এই আবেদন তিনি করেননি। হযরতে হাওয়া আলাইহিস সালামও এই দরখাস্ত করেননি। হযরতে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করছেন, আল্লাহ আমরা জান্নাতে দুই স্বামী স্ত্রী ছিলাম, আমি এক জায়গায় আছি, আমার স্ত্রী হাওয়া অন্য জায়গায় আছে। কোন জায়গায় আছে, কেমন আছে দেখতে পাই না, সেহেতু আল্লাহ তুমি আমার স্ত্রী হাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দাও। কথাটাকে একটু ভালোভাবে বুঝেন। হযরতে হাওয়া অন্য জায়গায় আল্লাহর নিকটে প্রার্থনা করেন, রব্বুল আলামিন আমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতে ছিলাম, বর্তমানে আমার স্বামী কোন জায়গায় দেখতে পাই না, কেমন আছে বলতে পারি না, তাই তোমার কাছে আবেদন করছি, আল্লাহ তুমি আমার স্বামী হযরতে আদমের সঙ্গে মিলন ঘটিয়ে দাও, জান্নাতে দাও। আবার ঘুরাই জান্নাতে পাঠাইয়া বলেনি, স্ত্রী হই বলছে স্বামীর সঙ্গে মিলাই দাও, স্বামী হয়ে বলছে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে দাও। এই দুইজনের এই দুয়াতে প্রমাণ করতে চেয়েছেন যে একজন পরহেজগার স্বামীর নিকটে পরহেজগার স্ত্রী জান্নাতের চাইতেও বেশি উৎকৃষ্ট। বুঝা গেল না? একজন স্বামীর নিকটে পরহেজগার স্ত্রী যদি হয় তাহলে জান্নাত অপেক্ষা উৎকৃষ্ট। স্ত্রীর কাছে স্বামী যদি সৎপরায়ণ হয়, নেককার হয়, পরহেজগার হয়, তাহলে সেই স্বামী তার স্ত্রীর কাছে জান্নাতের চাইতেও বেশি ভালো। এই কারণে তারা জান্নাতে ঘুরে যাওয়ার দোয়া করেনি, স্বামী স্ত্রী দুইজন দুইজনের সঙ্গে সাক্ষাতের দোয়া করেছে। হযরতে আদম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাত থেকে বেরিয়ে এসেছি, যা হোক কোন কারণে তুমি বার করে দিয়েছ, আমার মিস্টেক হয়েছে, লাগজিস হয়েছে, আল্লাহ তুমি আমার আবেদন কবুল করো, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দোয়া করছেন কতদিন, তো যে একদিন দুদিন করতে করতে 300 বছর। 300 বছর যে কোনো কাজের লেগে আমরা 3 দিন অফিস গেলেই বিরক্ত হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আর হবে না, চাই তাল ভালা। কোন কাজের জন্য কাউরির কাছে যদি আবেদন করি 1 থেকে 2 দিন বা 3 দিন বিরক্ত অনুভব হয়। হযরতে আদম নবী আল্লাহর কাছে আবেদন করেছেন 300 বছর, বিরক্তি অনুভব করেননি, নিরাশ হননি, আর কোন সময় চোখের পানি তার বন্ধ হয়নি। সবচাইতে বড় কথা যে আল্লাহ নিষেধ করেছিলেন ফল খেতে, তাও তিনি খেয়েছেন। এই কারণেই তিনি এত লজ্জা পেয়েছিলেন, এত লজ্জা পেয়েছিলেন যে 300 বছর যাবৎ আসমানের দিকে মাথা ছেড়ে তাকাননি। লজ্জায় যে আমি আল্লাহ নিষেধ করেছিল তাও করে নিলাম, তো কোন লজ্জায় মাথা ছাড়বো, কোন লজ্জায় মাথা ছাড়বো? তো ওনার মধ্যে সেই ইলম ছিল যে আমি মিস্টেক করেছি, আল্লাহর আদেশের উপর আমল করিনি, সেহেতু আমি বড় লজ্জিত। এই লজ্জার বশীভূত হয়ে তিনি 300 বছর আল্লাহর দিকে দৃষ্টিপাত করেননি। আর এখন যদি বর্তমানের সমাজের দিকে তাকান, যে যত বেশি অন্যায় করছে সে তত বেশি মাথা চাড়া দিচ্ছে, ওর মাথা বেশি উঁচা হয়েছে। অন্যায়কারীদের মাথা উঁচু, সৎ পরায়ণ যারা তাদেরকে নিচু হইতে হচ্ছে। মান সম্মান বাঁচাবার জন্য
সমাজ থেকে তাকে দূরে হটে যেতে হচ্ছে। তার কারণ কাদাই যদি ঢাল মারা হয় তাহলে কাদার ক্ষতি তেমন হয় না, বরং কাদা ছিটে এসে আমারই জামা নষ্ট হয়। আপনি দেখছেন আমি মানে সম্মানী ব্যক্তি, ওরাই তিনটা মূর্খ পড়ি জ্বলছে গাধা, আমি ওদের কাছে পাত্তা পাই না। তখন আমরা কি করছি, ওর কাছ থেকে দূরে হটি গেছি। আর যেমনই হটি গেলাম তেমনি ওরা সিংহাসনে বসে গেছে। ওদেরই নেতৃত্ব তখন মেনে নিতে হয়েছে। ভালো মানুষ সম্মান বাঁচাবার জন্য, ইজ্জত বাঁচাবার জন্য, নিজের সমাজের স্বার্থে ওখান থেকে দূরে উঠে আসছে। তর্ক বিতর্ক করবো না, মান সম্মান হাঁটাবো না। আর ওরা দেখছে আমাদের মান সম্মান তো নাই, গেল দিতে হয় গেল দিব, কিল মারতে হয় কিল মারবো, বম ফুটাতে হয় ফুটিং দিব, আর যদি কিছু করতে হয় করবো, সমালোচনা যা হবে হবে, ওকে তারাই শেষ বলে আমি গদিতে বসবো। এটা হচ্ছে মূর্খদের কাজ। আল্লাহ রাব্বে কায়নাতের পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে দোয়া করলেন, এখনো পর্যন্ত হাওয়ার সঙ্গে তার মিলন হলো না। আদম নবীর সঙ্গে হযরত হাওয়ার সাক্ষাৎ ঘটলো না, কিন্তু তাই বলে তার আবেদন করাটা বন্ধ হলো না। তাফসীর প্রমাণ করে একটা আল্লাহর আদেশের উপরে আমল না করার জন্য আদম নবী এত কেঁদেছেন, এত কেঁদেছেন। যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের কান্নাকে যদি এক প্রান্তে রাখা হয়, তো আদম নবীর কান্নার সঙ্গে তুলনা হবে না, একটা আমল না করার জন্য। আজ আমরা জিন্দেগির দিকে যদি তাকিয়ে দেখি, কত কত আমলকে বাদ দিয়ে দিলাম, গাফলতির শেষ নাই। আর সুবহানাল্লাহ, দুয়া দরুদ মুখ থেকে বাহির হোক আর না হোক, এমন এমন গাল দিছি মনে হচ্ছে ও গাল কোন কিতাবে লেখা আছে। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড গাল, আজহুড়া গাল, আছাটা গাল, এত খাতারনাক গাল। একজন অন্যজনকে তো গালি দিচ্ছে, এমনকি বেটা হই বাপকে সুদ্ধা গাল দিছে, বাপ হই বেটাকে গাল দিছে, বেটা হই মাকে গাল দিছে, মা হই নিজের বেটাকেও শেষ বেলায় হারামি জয়রা মেলাকে জুবল দিছে। এই পাড়ায় বোধহয় বলে না, বেটাকে কোনো মাতে বোধহয় জয়রা বলে না, না বলে? আচ্ছা, যদি কোনো মা তার নিজের বেটাকে জয়রা বা হারামি বলে, তো এর জন্য দায়ী কে? ওই মালয়? তোর বিবেকে কুলাই না, তোকে হুঁসপুটি বলতে হবে না? তুমি কোন লজ্জায় ছেলেটাকে হারামি বলছো? হ্যাঁ, তুমি কি জানো না হালালি না হারামি? তোমার ব্রেনকে এক যারাও জ্ঞান নাই, একটু কি বিবেকে বাঁধে না যে আমি কোন ভাষায় ছেলেটাকে কথা বলছি? আর স্বামীও যদি ওসরাই বসে থাক, যদি ও কিছু বলে না, ঠিক করছে তোকে, ঠিক করছে, ওকে হারামি বলতে ও বলতে ঠিক করছে, মানে ও রাজি আছে ওতে। ও বোধহয় জানে না ছেলেটাকে হার, না হলো রাজি কেন হবে? খতরনাক গাল। একজন মুসলমান হয়ে, বাপ হয়ে বেটাকে তো দূরের কথা, বেটা হয়ে বাপকে বা মাকে তো দরকিনার, ভাই হয়ে ভাইকে তো দূরের কথা। তুমি যদি পৃথিবীর কোন এক প্রান্তের মুসলমান হও, আর পৃথিবীর অন্য প্রান্তের যদি কোন মুসলমান হয়, তো নবী পাক বলেছেন জাতিগত ভাবে একজন মুসলমান হয়ে অন্য কোন মুসলমানকে গালি দেওয়া হারাম। কেউ যদি পরের বোনকে বা মাকে গালি দেয়, নবী বলেছেন নিজের মাকেই গালি দেওয়া হয়। আর নবী পাক বলেছেন তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার বাড়ির পাশে যদি কোনো পরিবার বসবাস করে,
তাহলে নবী বলেছেন ওর কাস্টের দিকে, জাতের দিকে তাকায়ও না। যেহেতু তোমার প্রতিবেশী, সেহেতু তার ব্যক্তিগত কোনো ক্ষতি করা চলবে না, কোনো ক্ষতি করার চেষ্টা করিও না। তার কারণ তুমি ক্ষতি করার কে? আল্লাহই তো সবারই মালিক। ইহুদির মালিক আল্লাহ, খ্রিস্টানের মালিক আল্লাহ, হিন্দুদের মালিক আল্লাহ, জৈনদের মালিক আল্লাহ, বৌদ্ধদের মালিক আল্লাহ, চাই ধানুক তিওর চামার সবারই মালিক যেমন আল্লাহ, ঠিক তেমন মুসলমানদেরও মালিক আল্লাহ। তাহলে আল্লাহ তাদেরকে থাকার জন্য পৃথিবী দিয়েছে, দুনিয়া দিয়েছে। আল্লাহ ওদেরকে তাড়াইলা, আল্লাহ তাদের ক্ষতি করে না। তুমি একজন মানুষ হয়ে অন্য কোনো মানুষের ক্ষতি করবা? কোন সেন্সের মানুষ তুমি? মানুষ হয়ে মানুষের ক্ষতি করা, এটা মানুষের চরম পর্যায়ের অন্যায়, চরম পর্যায়ের অপরাধ। যদি কেউ বিপদগ্রস্ত হয় তাকে সাহায্য করো, সহযোগিতা করো, বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা চালাও, তাতে সে তোমার স্বজাতি হোক আর ভিন জাতি হোক। এই আদর্শ, এই শিক্ষা যদি পৃথিবীর মাঝে কোন ধর্মগুরু দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের ধর্মের গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর 300 বছর ধরে দোয়া করলেন, কবুল হলো না। শেষ পর্যন্ত তিনি নিজেই নিজের বিবেককে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার? এত দরখাস্ত তো বৃথা হওয়ার কথা নয়, কিন্তু তারপরেও আমার দোয়া কবুল কেন হয় না? নিশ্চয়ই কোনো জায়গায় কিছু খাল আছে, ত্রুটি আছে, কিছু যেন খাল বা কমতি থেকেই যাচ্ছে। কমতিটা কি? কমতিটা কি? এটাকে খুঁজে খুঁজে বার করলেন। নজর পড়ল জান্নাতের দরজার দিকে, চৌকাঠের ওপরে। হযরতে আদম নিজেই বিবেচনা করলেন, আমি যখন প্রথম চোখ খুললাম, আমার চোখটা জান্নাতের দরজার উপরে পড়েছিল। জান্নাতের চৌকাঠে লেখা দেখেছিলাম আল্লাহর নামের পাঁজরে একজন ব্যক্তির নাম, সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিন যা হবে হোক গা, এই পরশু দিন দেখলাম আগামীকাল যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী হবে, তো ওকেই দেখছি তো আরো 2টা লোক পাঁজরেই বসে আছে, আইডুক আর নাইডুকে। ওরা বসছিল না, তা হাত ধরে টেনে বসেছে। কেন? দেখছে যে এদের দ্বারাতে আমার উপকার আছে। তার মানে প্রমাণ হইলো যে ওদেরকে আমি ভালোবাসি, প্রমাণ করতে চাইছি আমি ভালোবাসি। আরেকটা জিনিস দেখবেন, এটা একটা গাছ, আমের গাছ। সাপোজ ধরে নেন আমের গাছ। এই আমের গাছটা আমার নয়, আপনাদেরই কাউরির। আমের গাছে আম আছে, তো ওই আমের গাছে চেপে আমি আম পাড়ছি, মালিককে বলিনি। আম পাড়ছি কিন্তু আমে হাত দিয়ে দিয়েছি। তো মালিক দূর থেকে দেখতে পায়, একবারে বকার নিয়ত করে এবার বিরাট জাঁক দিতে দিতে চলে এসে, কে রে ওরা? কে তুমি গাছে চেপেছ? হ্যাঁ, যে কাছে এসে খুমাই, মানে মারবে এরকম উপক্রম। কিন্তু গাছের গোড়াতেই একটা ছেলে দাঁড়িয়ে আছে, যেই ছেলেটা ওই গাছের মালিকেরই ছেলে, ছোট ছেলে, এর যারা ছেলে। আমি গাছের উপর থেকে বলছি, আমি লিজের লেগে পারিয়ে না, দেখেন আপনার ছেলেটা বলছে আম খাবো, তো ওর লেগে আমি পারছি। তখন ওই গাছের মালিক বলবে, ওই পাঁজরটা পেড়ি দাও, তাহলে ওইটা পেট দাও। মুড পাল্টেলো না, পাল্টেলো না? আগে কি করে এসেছিল ও? আবার পাইলে থুবে না, ও ধুনি দিবে। কিন্তু যখনই বললাম যে আমার লেগে পারিয়ে না, ছেলেটার লেগে পাচ্ছি, তখন আর মুড চেঞ্জ হয়ে গেল। একজন গাছের মালিকের যদি বাচ্চার মায়াতে মুড পেল্টে যায়, মায়া হয়, দয়া হয়, প্রেম প্রীতি ভালোবাসার সৃষ্টি হয়। তা আমার নবী মুস্তাফা আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়। যখন আমি বলবো আল্লাহ, দোয়া করছি নবীর ওসিলা দিয়ে, নামাজ পড়ছি নবীর উপরে দরুদ পড়ে,
কোরআন তেলাওয়াত করছি নবীকে ভালোবেসে, মিলাদ করছি নবীর মহব্বতে পড়ে, তখন আল্লাহ বলবে তুমি যা দোয়া চাইবে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ কবুল করো। আল্লাহর মুড চেঞ্জ হবে, দয়া চলে আসবে, মায়া চলে আসবে। হযরতে আদম পয়গম্বর দেখেছিলেন জান্নাতের দরজায় নাম, এবারে শেষ দোয়া করছেন, আল্লাহ আমি দোয়া করছি তোমার ওই নবীর ওসিলা দিয়ে, দোহাই দিয়ে, যেই নবী সব চাইতে তোমার নিকটে বেশি প্রিয়, যার নাম হলো মুহাম্মদ, তার সাদকা দিচ্ছি, দোহাই দিচ্ছি, আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ বললেন হে আদম তোমার দোয়া কবুল করে নিলাম, তুমি যদি তোমার সন্তানদের জন্য আজকের দিনে দোয়া চাইতে আমি আল্লাহ সেটাও কবুল করে নিতাম। তোমার তো দোয়া কবুল করলাম, তোমার সন্তানদের জন্য যদি দোয়া করতে আজ ওই নবীর ওসিলা দিয়ে, তাহলে আমি আল্লাহ সেটাও কবুল করে নিতাম। কি বুঝলেন? এর দ্বারাই তিনটি জিনিস প্রকাশ পেল। এক নাম্বার হচ্ছে জান্নাত বড় নয় একজন পরহেজগার স্বামীর নিকটে পরহেজগার স্ত্রী বড়। জান্নাত বড় নয় একজন পরহেজগার নেককার স্ত্রীর কাছে তার পরহেজগার নেককার স্বামী বড়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কোন ভুল ত্রুটি করলে, অন্যায় করলে আপনি প্রার্থনা করেন, আবেদন করেন আল্লাহর নিকটে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু আল্লাহ আপনাকে ক্ষমা করবেই। তবে ক্ষমা পাওয়ার জন্য শর্ত হচ্ছে আমার নবী মুস্তাফার দোহাই দিতে হবে। এই জিনিসগুলি আমরা প্রকাশ পেলাম। আর সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে এই যে টাকা দিয়ে যা হয় না, অর্থ দিয়ে যা পাওয়া যায় না, জমি জায়গার মাধ্যমে যা হওয়া সম্ভব হয় না, ওই সমস্ত মারাত্মক কাজগুলা শুধুমাত্র দুয়ার মাধ্যমে হয়, দুয়ার মাধ্যমে হয়। এই কারণে নবী পাক বললেন ইন্নাদ দুআ মুখুল ইবাদাত, দুয়াটাই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মগজ, ইবাদতের মগজ। আজকে আমরা অন্য কিছু করতে আসেনি, শুধুমাত্র আল্লাহর নিকটে সর্বসম্মতিক্রমে মিলিতভাবে যৌথভাবে আল্লাহর কাছে দোয়া করার জন্য এসেছি। এই দোয়া যেন আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد صلوا على محمد محمد ہر دم زبان سے نکالو پاک محمد ہر دم زبان سے نکالو شفیع মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, গত রাত্রিতে মানে সন্ধ্যাবেলায় যদিও আমাদের এই এলাকার কোনো লোক দেখতে আমরা পাইনি, কিন্তু বিভিন্ন শহরে নামাজের ভিতরেই বলছে আমরা, তাহলে এটা একটা দোয়া হলো, নামাজের ভিতরে দোয়া। সূরা ফাতিহাতে এবারে শেষ বৈঠকে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা
ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. এই দুয়ায়ে মাসুরা পড়ি না, পড়লাম, বাংলাতে মুখস্থ করেন, বাংলা বই দেখি আর আরবি বই দেখি। এই দুয়াটা কিন্তু আমরা শেষ বেলায় সালাম ফিরাবার আগে পড়ি, মানে কিন্তু জানি না। আল্লাহুম্মা গফিরলি এর বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। ওয়ালে ওয়ালে দাইয়া আমার বাপ মা দাদু দাদি নানা নানি ওদের গুনাহকে মাফ করে দাও। ওয়ালিমান তাওয়ালাদা আমার বেটা বিটি পোতা পতিন জামাই নাতি নাতনি এদের গুনাহকে মাফ করে দাও। ওয়ালে জামিউল মুমিনিন পৃথিবীর মাঝে যত মুমিন আছে সমস্ত মুমিন ব্যক্তিদের গুনাহকে মাফ করে দাও। ওয়াল মুমিনাত যত মহিলা মুমিন ব্যক্তি আছে তাদেরও গুনাহ মাফ করে দাও। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সমস্ত মুসলমান পুরুষ এবং নারী আল্লাহ তুমি তাদেরও গুনাহকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, কত বড় দোয়া। আল আহইয়াএ মিনহুম বর্তমানে যারা জিন্দা আছে আল্লাহ তুমি তাদেরও গুনাহ মাফ করো। ওয়াল আমওয়াত যারা মরে কবরে চলে গিয়েছে আল্লাহ তুমি তাদেরও গুনাহ মাফ করো। তাহলে আজকে আমরা শুধু মিলাদেই দোয়া করতে এসেছি তা নয়, 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে এরা নিজের জন্য নয় গোটা বিশ্বের মুসলমান